রে বাবা ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আইরে আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা পাগলি الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মনিটরের সাউন্ডটা তুলে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
وسلم الله 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 والله الله والله الله 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 والله الله 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 والله الله الله والله الله والله الله 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 والله الله والله الله والله الله 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 والله الله 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 والله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব দড়ি চন্ডীবেড় উত্তরপাড়া লালম্যান মিস্ত্রি বাড়ির যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ভৈরব পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সুন্নিয়ত রতন্দ্র প্রহরী ভিপি মুজিবুর রহমান সাহেব, সহসভাপতি ভৈরব উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুন্নিয়ত রতন্দ্র প্রহরী জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, আজকের সহসভাপতি ভৈরব পৌর বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আসলামউল্লাহ সাহেব, এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ভৈরব পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক জনাব সজল মিয়া সাহেব। আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সুন্নিয়তের আরেক রতন্দ্র প্রহরী ভৈরব স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব মীর রাজন আহমদ সাহেব। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন জালালিয়া দরবার শরীফের শাহজাদা পীরজাদা আল্লামা সোহরাব হোসেন জালালি সাহেব মুতাজিল্লাহ আলী। বক্তব্য রেখেছেন ফয়জিয়া দরবার শরীফের খাদেম আমার রুহানি সন্তান মুরিদ মৌলানা হাফেজ কারি মুশাহিদুল্লাহ ফৌজি সাহেব। বিশেষ বক্তা মৌলানা কারি হোসেন আলী সাহেব। মাহফিল পরিচালনা মোহাম্মদ রুবেল। আজকে এই প্রোগ্রামের উপদেষ্টা মণ্ডলী হিসেবে আছেন হিরণ মিয়া সাহেব, জনাব আবিদুল সাহেব, ফুল মিয়া সাহেব, জনাব ইদ্রিস মিয়া সাহেব, এনামুল হক সাহেব, নুরুল মিয়া সাহেব, সালাম মিয়া সাহেব সহ আমার চোখে থাকা অনেক সুন্নি মুরব্বিয়ানে কেরাম, অনেক পরিচিত ব্যক্তি সুদীজন আমার সামনে বসা। সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই প্রোগ্রামে দোয়া চাওয়া হয়েছে ভৈরবের মাটু মানুষের আস্থাভাজন ব্যক্তি জনাব শরীফুল আলম সাহেব, এবং এই ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি নজরুল খান সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। এবং এই মাহফিলটি আমাকে অল্প সময়ের মাত্র 5 দিনের নোটিশে আমাকে দাওয়াত করার জন্যে আমার বাড়িতে গিয়েছেন আমাদের খারাসার দরবারের যিনি দায়িত্বে আছেন জনাব কামাল সাহেব সহ, এবং আমার স্নেহাস্পদ অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আসাদ মিয়া এবং জালালি সাহেবের মুরিদ শফিকুর রহমান সাহেব। ওনারা অনেক বাজান আসছে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন মাশাআল্লাহ। তালশহর থেকে অনেক সম্মানী ব্যক্তি যিনি আসছেন এখানে। যাই হোক, আজকে অসংখ্য মানুষ আপনারা এসেছেন। মাত্র 5 দিনের নোটিশে আপনাদের ভিতরের ডেকোরেশন, রাস্তার ডেকোরেশন, মাঠের ডেকোরেশন, এটা 1 বছর আগে দাওয়াত করলো এইরকম পরিবেশ করা যায় না। তো সবকিছুর ঊর্ধ্বে হলো যারা সুন্নি, যারা আশিকে রাসূল, তাদের কানে যখন ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসে তারা ঘরে বসে থাকতে পারে না।
মাত্র 5 দিন আগে দাওয়াত রাখলাম, এত সুন্দর এত বড় প্যান্ডেল। এটাই অনেকদিন পর আপনাদের ভৈরবে দেখলাম। অনেক সময় আমরা জায়গার অভাবে অনেক মানুষকে জায়গা দিতে পারি না। তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো মানুষ কানায় কানায় আপনারা যে বসেছেন, অসংখ্য মা বোনরা হয়তো পর্দার আড়ালে এর চাইতে 3 গুণ বেশি আছে না বাবা? আছে। তো আজকের আবহাওয়াটাও প্রতিদিন কোথাও না কোথাও সন্ধ্যায় আগে পরে বৃষ্টি হয়। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত রেখেছে। তো সবকিছু মিলে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর করে মাহফিল চালানোর সুযোগ দিয়েছেন। শুকরিয়া। তার কণ্ঠটাকে একটু উঁচু করে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম নূরের নবী হায়াতুন নবীর উম্মত হয়েছে আমরা। শুকরিয়া তার পড়েন আলহামদুলিল্লাহ। এটা হলো সফর মাস। মাসের নাম কি? সফর মাসের পরেই হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। রাবিউন অর্থ হইল বসন্ত, আউয়াল মানে হলো প্রথম বসন্ত। বসন্ত কাশ আসলে গাছের ডালের মধ্যে পাতার দোলা লাগে। আর রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকদের অন্তরে প্রেমের দোলা লাগে। আর দড়ি চন্ডিবের এই এলাকার মানুষ হলো সুন্নি। আজ থেকে 20 বছর আগে প্রায় ঘন কুয়াশায় আপনাদের এলাকায় ঢুকেছিলাম। এলাকায় অনেক মাহফিল করেছি, অনেক আপনাদের ভৈরবে আমার খুব বেশি আশা হয়েছে। রায়পুরা বেলাবো ভৈরবে আমি যেখানে যাই ভৈরববাসীকে নিয়ে প্রাউড ফিল করি। কারণ এই ভৈরবের মানুষ, আপনার একটা আওয়াজটা জোরে জোরে কণ্ঠটা দিচ্ছে কেদা, আমি যদি চিল্লাই হমন করে যাই। আর মনে মনে ভাবি যদি সিলেটের মধ্যে মরণ রয়েছে তো গা, আমার মতন সুখ ফলার কেউ আছে না। কারণ ভালো কাজের মধ্যে মরলো লাভ আছে না নাই, এটা মালিককে ডাক দিবে। ভৈরবের মানুষ অলি বান্ধব মানুষ। একটু আওয়াজটা শুনে কাশি দেন না, আপনার কাশি দেন ইনশাল্লাহ। 12 জন বাড়ছে, মনে করবেন যে ওয়াজের একটা সময় হয়ে গেছে। সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে। হ্যাঁ, তাইলে এখন ভৈরবের মানুষ অলি বান্ধব মানুষ, নবী বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা আজকে দড়ি চন্ডিবের প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলাপি খাওয়াই না, সুন্নি না। আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে, ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে। ঠিক কিনা বলে? আমরা ডলার খায়া কালার হল নাই না, এই চেয়ার ফাইলে আমরা ইমান বেশি না। ইমান বড় দামি সম্পদের বাবা, এটা ভৈরব বাজার কিনতে পাওয়া যায় না। এটা শুরু যে কোনো গর্তিকে হইতে পারে এই ফ্রেমটা। এটার একটা টার্গেট, এটা হইলো সোনার মদিনা। কথা কন ঠিক না বেটে? আমার ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি আমার সিলেটি করি, ফোলাফান্ডি হাত দিলে এখন আমরা নবীর পক্ষে থাকতে চাই কে চাই না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি বলছিলাম এটা সফর মাস। আপনার কষ্ট হইতেছে বাবা? কষ্ট হলে কোয়েন, আমি তাড়াতাড়ি শেষ করে এলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমার পাশে যেই লোকটা আজকে বসছে, এটা হইল সুন্নির ঘরের সুন্নি। ঠিক নেই? এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে, পাশে থাকে, এদেরকে আমরা নিঃস্বার্থেই ভালোবাসি। এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য? নবীর জন্য। আলহামদুলিল্লাহ কন্যা গেলে গেলে। এই জন্য ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাটি। ঠিক কিনা বলে? ইনশাল্লাহ ডাক দিলে ভাবা যাইব তো। এবার তো আপনারা দুর্জমুর দেখাই দিয়েছেন শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে। বাপরি বাপ, বাপরি বাপ, গরইনি তারা বলা হল মইরা যাবো না।
সারা দেশ লাড়া করছে দুর্জয় মোড়ের এই আন্দোলনে মারহাবা জোরে কন্যা গেলে। এটা হলো যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে সুন্নিরা বিড়ালের বাচ্চা নয়, সুন্নিরা বাঘের বাচ্চা। কথা বলে দেখুন ভাইয়ের আমার, ঈদে মিলাদুন্নবী মাসটা আইতাছে বাজারে। এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদায় হতো না। সুন্নি যারা আমরা মিলাদুন্নবীও মানি, সিরাতুন নবীও মানি। যে বলে আমি সিরাতুন নবী মানি মিলাদুন্নবী মানি না, তার ঈমান নাই। যেই ব্যক্তি বলে আমি মিলাদুন্নবী মানি না, মিলাদুন্নবী মানি, সিরাতুন্নবী মানি না, তারও ঈমান নাই। সুন্নি তারাই যারা দুইটাই মানে। কথা কোন ঠিক না বেঠে? আমি বুঝাইতে পারছি? মিলাদ ছাড়া কি সিরাত হয়? কেউ আপনার জন্মসাল আছে না, নাকি তা আপনি আবার এই জন্মগ্রহণ করার ফলে আবার জন্ম হয়েছে? এইটা মাথার রাখেন, জন্ম বারবার হয় না। কথা কোন ঠিক না বেঠে? তা আপনারা যারা এখানে মাঝে আসছেন, যদি কেউ বলে যাবেন মিলাদ নাই, এই কথাটা কি সত্যি হবে? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি, আমি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছি। আপনি টের পাইতেছেন নি? কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? এই জন্য তিনি আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যাকে কেউ জন্ম দেয় না, যিনি কাহার কোনো জন্মগ্রহণ করে নাই, যার সমকক্ষ কেউ নাই, যিনি অমুখাপেক্ষী, যিনি কাহার কাছে যেতে হয় না, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদের খালেক। আর আমার নবীর শুরু আছে, এই জন্য আমার নবী মাখলুক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারও কোনো তুলনা। যেমন আমরা যারা মারপেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিয়ম। আমার নবীর বেলা কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাবি মনের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে, তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দড়িচন্ডী বেড়ে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে এটা কি কয়, প্রসবের ব্যথা হচ্ছে, হ্যাঁ প্রসবের ব্যথা হচ্ছে, আর গড় যদি কেউ না থাকে, কোন তো চিন্তাটা কি বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা ডাকতে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোনো ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি, টের। তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা, ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলা সুরটা কইলে আধা ঘন্টা লাগবে, লেগে মুখটা কইতাছি কি লেগে আছে, পাখি দিতেছি না আপনারা কিছু কথা তো শুনতেন না আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি জান্নাতের ড্রেসটা হইব কি? নাম না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইস মেরে চোখে ছিলাম না, আমি 20 বছর হয়েছি কি যেটাকে মিটে মাইনা লাগবে না। ওরে বাবা অতি সোজা, অত সহজ না। দলিলে যা আছে তাই মানতে হবে। কথা কন্টেক্ট নেবে বাজি। জান্নাতের রংটা কি? জান্নাতের কাপড়ের রংটা কি? তো মা মেরা বলছে আমার ঘরের মধ্যে, আমি একটু ভিতরে ঢুকছি, একটু ভিতরে ঢুকলাম না, মজা ভেবে একটু ভিতরে ঢুকছি, উড়াইলে বাস বাস। মা মেনাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ত দেখি আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কই। মা মেনা কই এমনি পেরাশানি। আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, এই পাখির ডানা হলো একটা। হালিটা করতেছে সুবহানাল্লাহ, জোরে কর। এই ওয়াস মজা হবে, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরেশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে,
তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু। আমার এসে বলতেছে, হে আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা নিয়ে দাও। তো একটা আছে দেহের জ্বালা, আরেকটা আছে মনের জ্বালা। ওই আমরা এগিনেস্টে যারা কথা কয়, এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না, এরা বাঁশের বাসিও বুঝে না, ফ্রেমের বাসিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশও বুঝে না, কিছুই বুঝে না, হুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আমার সাথে বল, দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতুয়া দেন। কথা কন ঠিক না বেশি? তো একটা হইলো দেহের জ্বালা, আর একটা কথা কথা কইও দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজে বের ব্যথা, মাছ বের ব্যথা, রাজন বের ব্যথা, আমার ব্যথা মানে এই ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরে ব্যথা, হাজুরের ব্যথা যাবো। মনের মধ্যে যদি জ্বালা শুরু হয়ে যায়, ইত্যা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কিনা মনের জ্বালা ধরিব। জ্বালা কয় প্রকার, একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আর একটা জ্বালা করছে। এখন মা আমেনা তো রাহমাতুল্লাহ আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা আমেনা ঠাস করে দুধের বোতলটা হাতে দিয়েছে। সুবহানাল্লাহ কইলে গেলে মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধ্যা জানো না। হাঁস মুরগি কতই ফালে ডাইকা গরমে, মালিক তো আমরা হারাইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক জানি তো না। হাঁসের ডাক দি কেমনে? না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বললে না বুঝলে কইনি, ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছিনি কি রে? ও হাঞ্জা বলা যায় ডাকতেছেন প্রাণী, আমার উগাইরের প্রাণী। হাঁসটা আমার উগাই লাগে ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইসে না, ডাইকা গেল। আল্লাহতে ববের বাজার আমরা মায়া করে হারাইছে। যাক আর ভিতরে ঢুকতাম না, পাগলে করতে পারি। এখন মা আমেনা কি মধু নিছে না দুধ দিছে? আরো বড় করে। এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা আমেনা চোখ বন্ধ করে দুধটা পান করার পরে চোখটা খুললা দেখতেছে, মা আমেনার সামনে একটা নূরানী মহিলা দাঁড়াই দিচ্ছে। প্রাণদয় হালে রে, এলে কই না, কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে ফুলা ফান্ডি। ওইটা একটা প্রেমের খেলা আর কি, এটার সমস্যা নাই। এরা গুমটা ভাঙতেছি আর কি, নাই ওয়াজ করেন যাইতো না। কথা কর ঠিক না বেটে? আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা রে আব্বা। আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতেছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকটা কোলে বিরায়, মনে করলা অতই সাগর পাড়ি দিয়া কিনারায় বেড়ে যাবে। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে গরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা, মাঝে মাঝে ভিতরে ঢুকে যায়, কিরে জানেন এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে একটু মইরা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতে চাই। এরা এত ব্যস্ত, যারা যারা মাটি থেকে আমার বাজারও কাম আছে। আরে বেটা, সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মাটিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত। এই পৃথিবীর কেউ কারো আপন না,
একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত দিলে কলি ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহু আকবার। বাজার গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতে বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা? মা আমেনা চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝায়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা আমেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনী, টেনশনের উপরে টেনশন। আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি। আমি আসি না, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমারে তুমি চিনো না? এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি। জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকালবেলা আমার আল্লাহর জিকির করতাম, রাতের বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি 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 করে আঘাত করত। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মা সুলতানি গরম তেরা পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান কইতাম রে বাজার,
আমার দয়াল নামে এত গমদু আমরা রে কহি রাসে জাদু গো কন্যা আমার দয়াল নামে এত গমদু আমরা রে কহি রাসে জাদু গো সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বে